কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন, লাইভটা শেয়ার দিবেন, আর কে কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন। আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা জানাবেন। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে বলবেন, সবাই কেমন আছেন জানাবেন, আর কথা ক্লিয়ার শোনা যায় কিনা এটা একটু আমাকে জানাবেন। এই প্রশান্ত দা কেমন আছেন? কথা আজকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন। লাইভটা একটু শেয়ার দিবেন। আপনারা অনেকেই শেয়ার দেন নাই, আমি কালকে 2-3 জনকে দেখেছি শেয়ার দিয়েছেন, আর বাকিরা কিন্তু কেউ লাইভ শেয়ার করেন না। লাইভ একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর না হলে কিন্তু আমরা ক্লাসগুলো কিন্তু বন্ধ করে দেব। ইমরান ভাই ধন্যবাদ। শারমিন আপু ওয়ালাইকুম আসসালাম। ইমরুল ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ধন্যবাদ শারমিন আপু, আপনার প্রত্যেকটা শেয়ারই আমি দেখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসে কখনো দেখা হলে আপনার জন্য একটা গিফট থাকবে। রাহুল মুন্সি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? প্রশান্ত দা শোনা যাচ্ছে, আচ্ছা ধন্যবাদ। অন্তর হাসান ধন্যবাদ শেয়ার করার জন্য। জি ইমরান ভাই ভালো আছি। কিরে তনু কি অবস্থা? একটু দয়া করে আপনারা লাইভটা শেয়ার করবেন, লাইভ শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমরা মোটামুটি অল্প সময়, আর আজকের কথাটা আশা করি ক্লিয়ার শোনা যাবে, কারণ আজকে হচ্ছে আমি ওয়াইফাই ব্যবহার করছি না, নেট ব্যবহার করছি। ডাটা যেটা মোবাইলে এমবি ব্যবহার করছি। আজকে আশা করি আপনারা কথা ক্লিয়ার শুনতে পারবেন। আজকে আমাদের আলোচনার বিষয় কি একটু বলেন তো একজন। আমরা আজকে কি আলোচনা করব? আমাদের আলোচনার বিষয় কি হবে আজকে? এই তো সুমন ভাই ভালো আছি। সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। যে কটা লাইভ ক্লাস আমরা করেছি মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই আপনার উপস্থিতি পেয়েছি। যে কজন আছেন সবাইকেই প্রথম ক্লাস থেকেই পেয়েছি, 2-1 জন একটু ব্যস্ততার কারণে একটু এদিক সেদিক হয়েছে। তারপর আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে লাইভগুলো একটু দেখে নেবেন। আজ কিন্তু ভিটামিন কে নিয়ে আলোচনা করবেন স্যার, মনে করে দিলাম। আমার মনে আছে আপা, ধন্যবাদ আপনাকে। লাইভ কিন্তু শেয়ার করেন নাই, আচ্ছা যাই হোক, শেয়ার না করলেও কিছু করার নাই। মোটামুটি আমরা আজকে ভিউয়ার সংখ্যা খুব কম পাচ্ছি। যাই হোক, পেজে তো পেজ থেকে একটু ভিউয়ার্স খুব কমই আসে। যাই হোক, নতুন পেজ, আমার পেজের ফলোয়ার্স মাত্র 150 জনের মতো। এই জন্য 7-8 জন এটা অনেক কিছু। লাইভে কন্টিনিউ করা 7 জন 8 জন এটা। আর আপনারা একটু পেজটা ফলো করে দিয়েন, যদি কেউ পেজটা ফলো না করেন পেজটা একটু ফলো করে দিয়েন। জি আজকে ভিটামিন কে নিয়ে আলোচনা করার কথা। দুঃখের বিষয়, আগে আপনাদের বলে রাখি, প্রত্যেক দিনই আমি কিন্তু একটা একটা ওষুধের রিভিউ আপনাদেরকে দিয়েছি, এক একটা ওষুধ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমার কাছে ভিটামিন কে এটা সাপ্লিমেন্টটা আমার হাতে নেই।
আমরা ভিটামিন কে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। শাহিন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি। ইমরান ভাই ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি শারবিন আপু ধন্যবাদ। আমরা আজকে ভিটামিন কে নিয়ে আলোচনা করব। কে কিন্তু ফ্যাট সলুবল ভিটামিন, আমরা কিন্তু আগেই জানি। হ্যাঁ, এটা পানিতে দ্রবীভূত হয় না, এটা কি তেল বা চর্বিতে অতি সহজে দ্রবীভূত হতে পারে, এজন্য এটাকে ফ্যাট সলুবল ভিটামিন বলে। 2 জন 3 জন নিয়ে লাইভ করে, হাসলাম। 2-3 জন হলে আমি তো লাইভই করতাম না। লাইভে যদি একটু দর্শক না থাকে তাইলে খুব একটা বেশি ভালো লাগে না। তারপরে আপনারা মোটামুটি ভালোই আছেন, 14-15 জন থাকেন। হ্যাঁ, আর ফেসবুক থেকে গেলে তো মোটামুটি দেখা যায় যে 28 জন 30 জনও থাকেন। আচ্ছা, ভিটামিন কে নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে বলে রাখি, ভিটামিন কে এটা কেবলমাত্র একটা ফরম্যাটে পাওয়া যায়, ইনজেকশন ফরম্যাটে। এটা ওরালি মুখে খাওয়ার জন্য তেমন কিছু পাওয়া যায় না, শুধুমাত্র আমরা ইনজেকশন ফরম্যাটটা পাই। ভিটামিন কে এর উৎস আমি আজকে একটু আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি। হ্যাঁ, ইনজেকশনের নাম সহ এটা আমি আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি। রেজাউল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কেমন চলে পড়ালেখা জানাবেন। আমরা আগে জানি ভিটামিন কে এর উৎস, মানে সোর্স অফ ভিটামিন কে, পাওয়া যাচ্ছে কোথায়? পালং শাক, মানে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণের ভিটামিন কে পাওয়া যায়। তার মধ্যে পালং শাক, শালগম, ব্রোকলি, লেটুস পাতা, বাঁধাকপি, সয়াবিন, মিষ্টি কুমড়া, টমেটো, এই সব খাবারের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় ভিটামিন কে। মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কিন্তু খুব একটা বেশি লাইভ ক্লাসগুলোতে দেখি না। একটু যে কজন আছেন আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করবেন, আর অবশ্যই একটু কমেন্ট করবেন। মোটামুটি 100 কমেন্ট কিন্তু আপনাদের থেকে আশা করি। 100 কমেন্ট আপনাদের আমাকে উপহার দিতে হবে প্রত্যেকটা ক্লাসে। সবাই 5 থেকে 8টা করে কমেন্ট করবেন, তাহলে 100 কমেন্ট হয়ে যাবে। এই তো মিজান ভাই, আছি ভালো। কোথায় আছো তুমি, কুমিল্লাতে না ঢাকা? তাহলে আমরা জেনে গেলাম ভিটামিন কে এর উৎস কি, কোথা থেকে পাই আমরা? সবুজ শাকসবজি থেকে পাই। তার মধ্যে বেশি পাওয়া যায় পালং শাক, শালগম, ব্রোকলি, লেটুস পাতা, সয়াবিন, মিষ্টি কুমড়া, টমেটো, পাতাকপি। এই খাদ্যের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় ভিটামিন কে। এটা আমাদের মানব দেহে কি কাজ করে? আজকের আলোচনাটা কিন্তু খুবই ছোট্ট হবে, সুতরাং একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মিজান, পারিবারিক সমস্যা। শাহিন স্যার, আপনার কথা অনেক ভালো লাগে, আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। আর পাম দেওয়ার দরকার নাই ভাই, 2-2.5 বছর ধরে বহুত পাম দিছ রে। তারপরে ধন্যবাদ। ঈদের পরে কন্টিনিউ পড়াশোনায় মনোযোগী হবো ইনশাল্লাহ। হ্যাঁ রেজাউল ভাই, আমাদের এই লাইনটায় কিন্তু প্রচুর পরিমাণের পড়তে হবে। ভালো ডাক্তার হতে হলে আপনাকে পড়তে হবে, পড়ালেখার বিকল্প কিছু নাই। এবারে আমরা জানবো এটা আমাদের কি কাজ করে। সব থেকে ছোট্ট সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেই, ভিটামিন কে হচ্ছে ক্লট ইনফেক্টরে কাজ করে, জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কিছু কিছু ক্লট
বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ভিটামিন কে। এটা হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন। ক্লোট ইফেক্টর তৈরিতে ভিটামিন কে সবথেকে বেশি প্রয়োজন। সারা জীবন মনে রাখবেন। এটা কি কাজ করে বলে দিলাম। আর ছোট্ট একটা কাজ আছে যেটা হচ্ছে হাড়কে মজবুত করতে সাহায্য করে। এটা ভিটামিন কে এর ক্ষুদ্র একটি কাজ। আপনাকে ধন্যবাদ সাহায্য করে বলার জন্য। একজন ভালো মনের মানুষটা আপনাকে মন থেকে অনেক ভালোবাসি। ধন্যবাদ চাই। আমি জানি সবার আছে দুই চাওয়ার কোনো আছে। আচ্ছা, কথা ঠিক আছে। আমি বুঝছি ভাই, মানে প্রথমে ভালো থাকে তারপরে এই একই সমস্যা, কারণ আমি বুঝতে পারতেছি না। একটু বলেন না, কথা শোনা যায় কিনা? এখন আমার মুখটা তো দেখতেছেন, কথা শোনা যায় নাকি কিছুই শোনা যাচ্ছে না? বুঝলাম না। ভাই, কথা শোনা যায় না? এখন কি শোনা যাচ্ছে? এইবার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি ভিটামিন কে নিয়ে আলোচনা শেষই করে দিয়েছি। এটা হচ্ছে খাবারের ডোজটা একটু বলবো। আর হচ্ছে এটার অভাব হলে আমরা বুঝবো কি করে যে আমাদের ভিটামিন কে এর অভাব আছে? এটা আমরা বুঝবো কি করে জানেন? দেখবেন কোনো একটা জায়গা যদি কেটে যায়, তাহলে ওই জায়গা থেকে সহজে রক্ত পড়া বন্ধ হয় না। এই লক্ষণ যদি কারো মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ভিটামিন কে এর অভাব আছে। তারপরে আপনি দেখবেন অনেক সময় নাক দিয়ে ব্লিডিং হয়, গলা দিয়ে ব্লিডিং হয়, কান দিয়ে রক্ত আসে, পায়খানার রাস্তা দিয়ে ব্লাড আসে, প্লাস হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়েও রক্ত আসে। এই যে সমস্যাগুলো, মানে ক্লোট ইনফেক্টরটা যদি উইক হয়, সেক্ষেত্রে কিন্তু এই অসুবিধাগুলো আমাদের মধ্যে দেখা যায়। আর এই অসুবিধাগুলো যার মধ্যে দেখা দিবে, তা আমরা বুঝে নিব যে ওনার হচ্ছে ভিটামিন কে এর ডিফিসিয়েন্সি হয়েছে, অভাব হয়েছে। এরপরে আরো একটা জিনিস আপনারা খেয়াল করবেন, অনেকের দেখবেন যে চামড়ার নিচে ছোট ছোট চিকন চিকন লাল লাল র্যাশ দেখা যায়। এটাও কিন্তু এই ভিটামিন কে এর অভাবে হয়। তারপর অনেক সময় দেখবেন যে ব্লাড ক্লোট হয়ে যায়, ব্লাড ক্লোট হয়ে চামড়ার নিচে এরপরে কালো কালো হয়ে যায়। এটা কিন্তু ভিটামিন কে এর অভাবে হয়। এগুলো মূলত হয়। এটা কিন্তু জন্মের সময় যদি কেউ জন্মগতভাবে ভিটামিন কে এর অভাবে জন্মায়, সেটা মায়েদের যে পরীক্ষা নিরীক্ষা গর্ভাবস্থায় ডাক্তাররা করে থাকে, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা জন্মের পরপরই দেখা গেছে যে আপনার ভিটামিন কে একটা ইনজেকশন, এটা বাচ্চাকে খাইয়ে দেওয়া হয়। এটা এখন মোটামুটি টিকার মতো কাজ করে। সব বাচ্চাদেরকেই সিজারিয়ান যত অপারেশন আছে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু এখন বর্তমান ডাক্তাররা একটা ভিটামিন কে ইনজেকশন জন্মের পরপর 24 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে বাচ্চাকে খাইয়ে দেয়। এরপরে জন্মের বয়স যখন 28 দিন বয়স হয়, তখন আবার একটা ডোজ তাকে দিয়ে দেয়া হয়। আর যদি আমরা ইনজেকশনও নিতে যাই, সেক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করব। আজ একটা ব্যবহার করব, এরপরে 15 দিন বা 14 দিনে আবার একটা ব্যবহার করব, আবার 28 দিনে একটা আমরা ব্যবহার করব। এভাবে করে 3টা ডোজ আমরা ব্যবহার করব। গর্ভাবস্থায় অবশ্য ব্যবহার করব না ডাক্তারদের পরামর্শ ব্যতীত। গর্ভাবস্থায় যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন
চিকিৎসকের পরামর্শ নিয়ে এরপরে ব্যবহার করতে হবে। এটা শিশুদেরই বেশিরভাগ ক্ষেত্রে দেয়া হয়। আর আমাদের হচ্ছে পরিপাকতন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো অনেক সময় আমাদের ভিটামিন কে তৈরিতে সহায়তা করে। সেই ভিটামিন কে আমরা কিন্তু ওইখান থেকে কিছুটা পেয়ে থাকি এবং ওইখান থেকে আমরা লিভারকে কিছুটা ভিটামিন কে দান করতে পারি। এবারে আপনাদের কোনো কথা থাকলে বলেন। আজকের আলোচনাটা খুব ছোট্ট। কালকে হচ্ছে আমরা আলোচনা করব আগামী কালকে থেকে কি আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হয় বলেন। আমরা তো ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম। এবারে আপনারা চাইলে আমরা কি নিয়ে আলোচনা করব, মাল্টিভিটামিন বা মাল্টি মিনারেল এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। এরপরে জিঙ্ক আছে, ফলিক অ্যাসিড, আয়রন আছে, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে আমরা আগামী কালকে থেকে মাল্টিভিটামিন প্লাস মাল্টি মিনারেল নিয়ে আলোচনা করি, যেটার ভিতরে ভিটামিন আছে, মাল্টিভিটামিন আছে, মাল্টি মানে একাধিক ভিটামিন আছে, এবং মাল্টি মিনারেল আছে, একাধিক মাল্টি মিনারেল আছে। এইগুলো নিয়ে আমরা তাহলে আগামী কালকের ক্লাসটা করব। 19 মিনিট হয়ে গেছে। আর 1 মিনিট আমরা আপনাদের সাথে আজকে থাকবো। হ্যাঁ, তারপরে আপনারা ঈদে শপিং টপিং করেছেন কিনা একটু জানাবেন। আর আপনাদেরকে হচ্ছে আমরা একটু গ্রুপে আমরা মাঝে মাঝে একটু কিছু তথ্য শেয়ার করি, একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ, 200-100 টাকা একটু দান করবেন, নিজের মন থেকে 200-100 টাকা একটু আমাদেরকে দান করেন। আমরা আসলে টাকাগুলো কিছু অসহায় হতদরিদ্র এই মানুষদেরকে দান করি। আমরা অল্প সংখ্যক লোকজনকে কিছু ঈদ উপহার দেওয়ার জন্য একটা প্রোগ্রাম করতে চাচ্ছি আগামী বুধবার সকাল 11:30টায়। আপনাদের অবশ্য দাওয়াত থাকবে, যারা আশেপাশে আছেন তারা অবশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা অফিসে বসে অনুষ্ঠান করব, আর অফিসে বসে তাদেরকে ডেকে 25 জন 30 জন যাদেরকে দিতে পারি তাদেরকে দিব। ইতিমধ্যে আমরা আমার অফিসে একটা ইফতার পার্টি করেছি, তারপরে আমাদের গৌর নদীতে একটা বড় মাপের ইফতার পার্টি হয়েছে মাদ্রাসায়, আজকে আবার উত্তরাতে একটা ইফতার পার্টি হয়েছে। এগুলো আপনাদের টাকা দিয়েই হয়, 200-300 করে টাকা দিয়েছেন, সে টাকা থেকেই হয়। এখন আমরা আপনাদের আরও একটু বিরক্তি করতেছি, কারণ আপনারা রমজান মাসে অনেকেই অনেক জায়গায় দান সদকা দিয়ে থাকেন। আমরা আমাদের ছোট্ট একটা ফাউন্ডেশন থেকে মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা নিয়েছি, এবং গত 2 বছর পর্যন্ত আপনাদের দোয়া এবং ভালোবাসায় এটা চালিয়ে যাচ্ছি। এজন্য আপনাদের কাছে একটু আবদার থাকবে, যদি পারেন 200-100 টাকা আমাদেরকে একটু দান করবেন। বড়দের ভিটামিন কে কি খাওয়ায় নাকি পুশ করে শরীরে? এটা দুটোই করা যায় আপা, শরীরে পুশও করা যায় মাংসপেশিতে, আবার মুখে খাইয়েও দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। নাজমা আপা, আগামী বুধবার 11:30টার দিকে যাত্রাবাড়িতে আমাদের অফিসে একটা প্রোগ্রাম আছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা যে কজনকে পারি, মানে আমাদের টাকার অঙ্ক খুবই কম, মোটামুটি প্যাকেটজাত পণ্যগুলো আমাদের দিতে গেলে 600-650 টাকার মতো প্রতিটায় খরচ হবে। আমরা যে কটা পারি সে কতজন মানুষকে আমরা এই ঈদ সামগ্রী উপহার দেব। অবশ্য আপনি থাকবেন, আর আপনারা যদি কাছাকাছি থাকেন অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন, আর আর্থিকভাবে একটু 200-100 টাকা দিয়ে আমাদের সহায়তা করবেন। আপনারা 5 জনে 100-100 করে টাকা দিলে আমাদের একটা প্যাকেট তৈরি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আবার আগামী কালকে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভ কামনা রইল।